है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এর পক্ষ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। এখানে আমাদের সমস্ত সংগঠনের মোটামুটি নেতৃত্ব আমাদের রাজ্যের মধ্যে যারা আছে তারা উপস্থিত আছে। আপনারা অনেকেই জানেন এটি হলো আগামী 26শে নভেম্বর গোটা দেশে 26শে নভেম্বর 2020-তে ভারতবর্ষে শ্রমিকরা প্রথম শিল্প ধর্মঘটের ডাকতেন, কারণ তাদের 29টি শ্রম আইন যেটাকে 4টা শ্রম আইনে পরিণত করে সেখানে মালিকদের পক্ষে এই আইন তৈরি করেছিল। ঠিক একই সময় এই সেপ্টেম্বর মাসে 3টি কৃষি আইন তৈরি করে আমাদের কৃষি এবং কৃষকদের ফসল পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য 3টি কৃষি আইন তৈরি করে কৃষকরা এই সংযুক্ত মোর্চার নেতৃত্বে 26শে নভেম্বর ডাক দিয়েছিল গ্রামীণ ভারত বন্ধ এবং দিল্লি চলো অনুষ্ঠান। দিল্লি চলো কৃষকরা, এটা 4র্থ বর্ষ পরিচালিত হচ্ছে। আবার সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো ও সংযুক্ত কিষাণ মোর্চা যুক্তভাবে বসে এই সিদ্ধান্ত নিয়েছে আগামী 26শে নভেম্বর 2024 এটাকে 4র্থ বর্ষ আন্দোলনের শ্রমিক এবং কৃষক আন্দোলনের উদযাপন উপলক্ষে এটা আমরা একটা চেতাবনী জমায়েত করছি। উদ্দেশ্য হল আগামী 3 মাস সময় দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত মোর্চা যে দাবিগুলো সরকারের কাছে পেশ করে এতদিন এই লড়াই চালিয়ে আসছে, 3 মাসের মধ্যে যদি সদর্থ ভূমিকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে গোটা দেশব্যাপী শ্রমিক কৃষকরা আরো দুর্বার আন্দোলন করে তোলার সিদ্ধান্ত নেবে। এই উপলক্ষে আমরা আমাদের রাজ্যে যে প্রস্তুতি গ্রহণ করেছি এটা আপনাদের কাছে দেওয়ার জন্য আমরা একটি লিফলেট করেছি। এই লিফলেটের কপির মধ্যে তাদের বিস্তৃতই বলা আছে, তারপরেও আমি একটু ক্যাটাগরি। প্রথম 23শে সেপ্টেম্বর 2020 ওই 4টি শ্রম কোড তৈরি করে 29টি শ্রম আইনকে বাতিল করে। আর 27 সেপ্টেম্বর 2020 আগে পার্লামেন্টে এবং রাজ্যসভাতে কোভিড পরিস্থিতিতে প্রায় জবরদস্তি করে 3 কৃষি আইন তৈরি করে এবং এটা রাষ্ট্রপতি 27শে সেপ্টেম্বর এসেন দেন এই আইনে পরিণত করা। তাই এর বিরুদ্ধে আমরা অক্টোবর নভেম্বরের প্রস্তুতি নিয়ে 26শে এই যে নভেম্বর শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয় আর কৃষকরা গ্রামীণ ভারত ধর্মঘট ডাকে দিয়ে দিল্লি চলো অভিযান করে 20 তারিখ থেকে পাঞ্জাব থেকে আমাদের কৃষকরা শুরু করে হরিয়ানা সীমান্তে ব্যাপক আক্রমণ করে প্রায় যুদ্ধকালীন অবস্থা, কাঁটাতারের বেড়া দিয়ে দেয়। এটাকে মানিয়ে কৃষকরা যখন দিল্লি অভিমুখে যাত্রা করছে দিন দিন দেখা গেল যে কৃষকদের অংশগ্রহণ বাড়ছে। দিল্লির 5টি সীমান্তে যেটি জাতীয় সড়ক হিসাবে দিল্লিতে প্রবেশ করেছে, এটা হলো হরিয়ানা, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সীমানাগুলো দিয়ে সরকার সেখানে ব্যারিকেড তৈরি করে দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে ভারত পাকিস্তান যেভাবে কাঁটাতারের দিয়েছে
এবং ব্যাপক সংখ্যক আধা সামরিক বাহিনী নেয়। কিন্তু কৃষকরা অনর মনোভাব নিয়ে নেতৃত্বের সুশৃঙ্খলভাবে এই দিল্লির এই পাঁচ সীমান্তে তারা অবস্থানে বসে পড়ে। এই অবস্থান 384 দিন স্থায়ী হয়। তাতে 750 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করেন এবং এই সময়তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 3-4বার আলোচনা হয়, কিন্তু সমস্ত আলোচনায় ভেস্তে যায়। কৃষকের এই মনোভাব নেওয়ার ফলে বলছে আমাদের দাবি না মানা হলে আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা সবাই মরে যাব। কিন্তু তখনকার সময়তে আমরা জানেন কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কৃষকরা এই মনোভাব এর ফলে শেষ পর্যন্ত 19শে নভেম্বর 2021 গুরু নানকের জন্মদিন ছিল। প্রধানমন্ত্রী সেখানে তার রেডিও এবং বেতার ভাষণে তখন কৃষকদের কাছে অ্যাপিল করেন যে আমি আজকে একটা বিশেষ দিনে আপনাদের কাছে আবেদন করবো, আপনারা উঠে যান, আমি এই 3টি কৃষি আইন আমি বাতিল করে দেব। এই ঘোষণা দেন। এই ঘোষণা দিলে 20 তারিখ আমাদের কৃষক নেতৃত্ব, তাদের শ্রমিক নেতৃত্ব ছিলেন, বসে আমরা আলোচনা করে বলি আমরা যে সাময়িকভাবে আন্দোলন আমরা স্থগিত করলাম, কিন্তু আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে এবং পার্লামেন্টে গিয়ে যে পার্লামেন্টে আইন তৈরি হয়েছিল সেই আইনকে বাতিল করতে হবে। এবং এই আইনে সেখানে 9 ডিসেম্বর 2021 কেন্দ্রীয় কৃষি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সচিব লিখিত প্রতিশ্রুতি দেন যে আমরা এই আইন কার্যকরী করব। তখন আমাদের যে 5 জন কৃষক নেতৃত্ব সংযুক্ত কিষাণ মোর্চা, তাদের ডিমান্ড রাখা ছিল আইন প্রত্যাহার, কিন্তু আমাদের যে মূল দাবি, এই দাবি হল যে কৃষকের ন্যূনতম সহায়ক যে মূল্য, সেটা উৎপাদন খরচ তার 50% এবং উৎপাদন খরচা হইল কৃষক নিজে যে কাজ করে তার জমির যে মূল্য, যেটাকে বলা হয় কম্প্রিহেনসিভ কস্ট, C2 আমরা এটাকে বলি, সব প্লাস 50%। এটা এই ফর্মুলা তৈরি করেছিলেন আমাদের প্রয়াত তারা, এবং তাতে দেখেছি আমরা দেশের বুদ্ধিজীবীরা, দেশের সমগ্র জনগণ এই আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন। এবং এই আন্দোলনের আরো একটা বৈশিষ্ট্য, এই প্রথম আমরা দেখলাম ভারতবর্ষে ট্রাক্টর নিয়ে আন্দোলন চলাকালীন অবস্থাতে বিভিন্ন গ্রাম থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তখন গোটা দেশের মহারাষ্ট্র, গুজরাট, দেশের এমন কোনো প্রান্ত থেকে বাদ নেই এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আমরা ত্রিপুরাতেও গিয়ে 2-3 জন করেছিলাম। এই অবস্থাতে এই আন্দোলনের যে ব্যক্তি, এটা পৃথিবীর কৃষক আন্দোলনের ইতিহাসে অন্যতম স্থান করে নিয়েছে। এখন আমরা বলবো মাঝে ফ্রান্সে আন্দোলন করেছে এই ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। কালকে দেখলাম ব্রিটেনের কৃষকরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। এই পথ কি ভারতীয় পথ? এই জায়গায় দাঁড়িয়ে আমরা মোদী দেখা যায় এই যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে কতদিন হয়ে গেল, 2021 থেকে আজকে 2024, এই 3 বছর একটি কথাও আর বলছে না। প্রাইস ইন্ডেক্সে মুদ্রাস্ফীতি বেড়েছে, কিন্তু সেখানে মাত্র এভারেজ 5% ফসলের দাম বাড়িয়েছে। শ্রমিকদের যে গ্যারান্টি দেওয়ার কথা ছিল, কোনো গ্যারান্টি নেই। এই যে 4টি শ্রমকোড করে সমস্ত অধিকার শ্রমিকদের কেড়ে নিয়েছে, এটা বলবেন আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষে কত সম্ভব।
তাই এই প্রশ্নে আমি বিস্তৃত বলছি, আমাদের যে লিফলেটটা দিয়েছি তাতে আমরা বিস্তৃতভাবেই বলেছি আমাদের রাজ্যে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছে দেশের 500 জেলা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এই 26শে নভেম্বর চেতাবনী রেডি 2024 সালে 3 মাস আলটিমেটাম। আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা যুক্তভাবে বসেছিলাম এখানকার ট্রেড ইউনিয়নগুলো এবং আমাদের সেখান থেকে আমরা ঠিক করেছি আমাদের রাজ্যের আগরতলা হবে পশ্চিম জেলার জমায়েত, আর বাকি 20টি প্রশাসনিক সাবডিভিশন যেটা আছে প্রত্যেক জায়গাতে এই জমায়েত সংগঠিত হবে। যদিও এখন পর্যন্ত যেমন কালকে আমরা ধর্মনগর থেকে খবর পেলাম যে ধর্মনগরে বোধহয় পুলিশ পারমিশন দিচ্ছে না, শাসক দলের কি দেওয়া আছে। তা আমরা বলেছি যদি 26 তারিখ পারমিশন না দেয় পুলিশের সঙ্গে কথা বলে আগে অথবা পরে যে কোনো দিন করা হবে। কেউ কেউ হয়তো কোনো কারণে অসুবিধা হয়েছে একদিন আগে করবে, কিন্তু আমরা 20টি সাবডিভিশনে হবে আমাদের, সব সাবডিভিশন প্রশাসনিক সাবডিভিশন এবং আগরতলা কেন্দ্রীয় হবে। আমরা আগরতলার কেন্দ্রীয় জমায়েত হবে ওরিয়েন্টের সামনে আমরা জমায়েত দিয়েছি 11টায় সকালবেলা। সেই জমায়েত থেকে আমরা শহর পরিক্রমা করে এই ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কৃষক মোর্চা আমরা এসে প্যারাডাইস চৌকিতে আমরা সভা সংগঠিত করব। এই প্রস্তুতি আমরা নিয়েছি।